রবিউল মাসের 18 তারিখ 1446 হিজরি সালের এই দিনে, আজকের এই পবিত্র জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। তার মেহেরবানিতে, তার করুণায় আমরা মসজিদে আসতে পারছি। এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 3 জুমায় ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার আলোচনা করে আসছিলাম। প্রথম জুমায় সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় জুমায় আর রহমানির রহিম, তারপরের জুমায় মালিক ইয়াউমিদ্দিন। আজকে আমি আলোচনা করব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই বিষয়ে আমি আজকে কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান আল্লাহর সাহায্য কামনা করছি। তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ওয়া ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আমি বিগত জুমাগুলিতে আলোচনা করেছিলাম যে সূরাতুল ফাতিহা এক আযীম সূরা। মহান আল্লাহ তাআলা, এটা আমার কথা নয়, মহান আল্লাহ তাআলা এই সূরার অনেকগুলি নাম, রুহুল মানিতে তো এই সূরার 42-42টি নাম আসছে। তো এর মধ্যে একটা আছে সূরাতুল আযীম, মহান সূরা। এই জন্য এই সূরা একটা মহাসমুদ্রের মতো। প্রশান্ত মহাসাগর যেমন আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় স্থলভাগ, পৃথিবীর অর্ধেক পৃথিবীর সমান বিশাল, তার সাথে তুলনা করলে চলবে না। 7টা মহাসমুদ্রের কাছে যদি তুলনা করি, তাতেও কোরআনের এই সূরা ফাতিহাকে বর্ণনা করা হবে। এক আযীম সূরা মহান আল্লাহ তাআলা। দেখেন এটা কেমন আযীম। বিখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরার মধ্যে দেখেন, কোরআন মাজিদের ছাড়াও আমরা 104খানা কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে 104খানা কিতাব, এই সমস্ত কিতাবের আলোচনা এই প্রসিদ্ধ 4টি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার তিনি বলেন যে এই 4টি কিতাবের সমস্ত আলোচনা কোরআন মাজিদে উল্লেখ রয়েছে। তিনি আরো বলেন যে এই কোরআন মাজিদের এই আলোচনা, কোরআন মাজিদের আলোচনাগুলি মুফাসসালের মধ্যে আলোচিত হয়েছে। মুফাসসাল বলতে বোঝায় 26 পারার সূরা কফ থেকে 50 নম্বর সূরা কফ থেকে সূরা নাস, এই সূরাগুলিকে মুফাসসিরগণ বলছেন যেটা হলো মুফাসসির, হলো কি এই বিস্তারিত সূরা, মুফাসসাল। এই সূরাগুলিকে মুফাসসাল বলা হয়েছে। তো হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে পবিত্র কোরআনের 30 পারা কোরআনের সবগুলি কথা এই 50 নম্বর আয়াত সূরা কফ থেকে নাস পর্যন্ত এর বিষয়ে আলোচিত হয়েছে। তিনি আরো বলেন যে এই মুফাসসালের এই আলোচিত বিষয়গুলো, এই সূরা মুফাসসালের যে আলোচিত বিষয়গুলি রয়েছে তার মধ্যে সমস্ত বিষয়গুলি আসছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার মধ্যে সমস্ত বিষয়গুলি আলোচনা হয়েছে এই মুফাসসালের সমস্ত আলোচনাগুলি। তিনি আরো বলেন যে সূরা ফাতিহার মধ্যে যা আলোচনা হয়েছে তার সমস্ত কিছু আলোচনা হয়েছে এই একটি আয়াত, যে আয়াতটি আজকে আমরা তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি বলেন যে এই একটা আয়াতের মধ্যে, এই একটা আয়াতের 2টা অংশ। প্রথম অংশ ইয়্যাকা না'বুদু, পরের অংশ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই একটা আয়াতের মধ্যে পুরা এই আসমানি 104খানা কিতাবের আলোচনা, সমস্ত কিছুর বর্ণনা এখানে আছে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বলেন
কেউ যদি এই আয়াতটাকে গবেষণা করে, এই আয়াতটাকে আলোচনা পর্যালোচনা করে, আমল করে, তাহলে সে যেন 104খানা কিতাবের উপরেই আমল করলো। তো কি এক আজীব এই আয়াত, যার মধ্যে আছে পুরা কোরআন, যার মধ্যে আছে বিশুদ্ধ 4 গ্রন্থ, যার মধ্যে আছে 104টি কিতাব। এই জন্য আমরা যদি কোরআন পড়ি তাহলে শুধু কোরআন পড়াই হয় না, আমরা 104খানা কিতাবই পড়া হয়। যেহেতু সমস্ত আসমানি কিতাবের মূল কথাগুলি এই কোরআনে আসছে, আর এই কোরআনের মূল কথাগুলি আসছে মুফাসসালে, সূরা কাফ থেকে নাস পর্যন্ত। আর এই মুফাসসালের কথাগুলি আসছে সূরা ফাতিহায়, আর সূরা ফাতিহার পূর্ণ বর্ণনা আসছে একটা আয়াত, সেই আয়াতটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। কোরআন মাজিদের আয়াত সংখ্যা রয়েছে 6236টি। মুফাসসিরগণ বলেন এই 6236টি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা জানি আয়াতুল কুরসি, আমাদের সমাজের লোকেরা আমরা অনেকে জানি কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, কিন্তু মুফাসসির বলেন যে না, ওইটা আয়াতুল কুরসি ঠিক আছে, সম্রাজ্ঞীর আয়াত, মর্যাদার আয়াত, ওইটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। যেহেতু এই আয়াতের মধ্যেই পুরা কোরআন, এই আয়াতের মধ্যেই 4 আসমানি প্রসিদ্ধ গ্রন্থ, আর এই আয়াতের মধ্যেই রয়েছে 104খানা আসমানি কিতাবের মূল কথা। এই জন্য এই আয়াতটা এত ব্যাপক। যদিও আয়াতটা ছোট্ট, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এর অর্থ আমরা কেবল আপনার ইবাদত করি, কেবল আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। দেখেন আসলে শব্দটা আরবি লোগাতে এই শব্দটা এইরকম ছিল না, এই শব্দটা ছিল এই না'বুদুকা নাস্তাইনুকা। দেখুন আমরা কুনুতে পড়ি এই কথাগুলি, আমরা দোয়া কুনুতে পড়ি না'বুদুকা নাস্তাইনুকা নাস্তাগফিরুকা, আমরা পড়ি না, কিন্তু এইখানে কিন্তু আল্লাহ এইভাবে আনছেন না। এইভাবে কেন আনছেন না তার তাৎপর্যটা হলো, রহস্যটা হলো এই জন্যই আনেন নাই। যদি আল্লাহ শুধু বলতেন না'বুদুকা, আমরা আল্লাহর ইবাদত করি, নাস্তাইনুকা, আল্লাহর সাহায্য চাই, তাই এখানে তাওহীদ প্রতিষ্ঠিত হতো না। খেয়াল করে বুঝতে হবে কথাগুলি। আল্লাহ কেন ইয়্যা শব্দটা আনছে? ইয়্যা মানে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। ইয়্যাকা, দেখেন আরবি লুগাতের একটা ভাষা হইল, আরবি ভাষার একটা সৌন্দর্য হইল যে আগে আসে ফেল, পরে আসে ফাইল, পরে আসে মফুল। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে আল্লাহ কি করছে, আল্লাহ মফুলকে প্রথম আনছে। আল্লাহ প্রথম কা শব্দটা প্রথম আছে। শুধু কা যেহেতু ব্যবহার করা যায় না, আরবিতে শুধু কা ব্যবহার করা যায় না, তার সাথে ইয়া শব্দ যুক্ত করছে। ইয়্যাকা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনারই ইবাদত করি। যদি এইভাবে বলতেন যে এই না ইয়্যাকা না'বুদু, হ্যাঁ, ইয়্যাকা না'বুদু না বুঝা যদি বলতেন না'বুদুকা, তাহলে অর্থ হইতো আমরা আপনার ইবাদত করি। দেখেন আপনার ইবাদত করলে বললে কি কথাটা হইতো, যেমন কেউ যদি বলে আপনি আপনাকে পছন্দ করি, তার মানে আমাকে পছন্দ করে ঠিক, কিন্তু আরো তার পছন্দের লিস্ট আরো আছে, আরো কাউকে করে। হ্যাঁ, কিন্তু এই কথা যদি বলে যে আমি শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আপনাকেই পছন্দ করি, তাইলে বোঝা গেল আমারে ছাড়া আর কেউ পছন্দ করে না। দেখেন বাক্যের অলংকার, বাক্যের আরবি, এই বাক্যের সৌন্দর্য দেখেন আল্লাহ কিভাবে বলছে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার না, শুধু তোমার ই প্রত্যয় দিয়ে এখানে আরো কি করছে, ডেফিনেট করছে, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর একমাত্র তোমারই সাহায্য চাই। এই জন্য এখানে ইয়্যাকা শব্দটা সংযোগ করার কারণে, ওই মফউলটা প্রথমে আনার কারণে দেখেন কি হয়েছে, এখানে নিশ্চিত হয়ে গেছে যে বান্দা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করে না, করবে না, করতে পারবে না। এখানে তাওহীদটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেখেন এখানে এটা হইল তার রহস্য। দেখেন এবার আরেকটু বিষয় বলি, এখানে আমরা কিন্তু ইয়্যাকা না'বুদু, এখানে শব্দটা না'বুদু শব্দটা আপনারা যারা আরবি গ্রামার বুঝেন, এটা হইল যে জমা মুতাকাল্লিমের সুগা। না'বুদু আমরা ইবাদত করি, আর এটা ওয়াহিদ মুতাকাল্লিম হলো আবুদু। কোরআনের অনেক জায়গায় আবুদু কথা বলা আছে, কিন্তু এখানে না'বুদু কেন বললেন? না'বুদু মানে আমরা ইবাদত করি। দেখেন এখানে কি আরবি ভাষার একটা সৌন্দর্য হচ্ছে, যখন কোনো সম্মানিত ব্যক্তি বা সম্মান করার জন্য সম্মানসূচক কথা বলা হয়, তখন কিন্তু এই মানে এখানে
এই 1% কথাটা বলা হয় না। যেমন কোরআন পড়লে আপনার কাছে উল্টা পড়া লাগবো। যেমন ডক্টর ওই যে উইলিয়াম ক্যামব্রিজ যাকে নায়কে প্রশ্ন করছিল কোরআনে 22টা ভুল আছে, আপনি এই কথাগুলি কি কইছিল জানেনি, উনি বুঝছে না। উনি দেখবেন কোরআন পড়তে গেলে আপনি দেখবেন আমরা করছি আলাম না জালিল আরদা মিয়া দাও, আমরা পৃথিবীকে করছি বানাইছি। এখানে আল্লাহ কিন্তু করছে একা, কিন্তু আল্লাহ কিন্তু কথাটাই বেড়া বলেন নাই। আল্লাহর কথার মধ্যে দেখেন কি সৌন্দর্য, আমরা করছি। তাহলে কি আল্লাহ শরীক আছে? না, শরীক নেই। আল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু, আল্লাহ একক অদ্বিতীয়। কিন্তু আল্লাহর বাচন ভঙ্গিটা দেখেন কত সুন্দর। আরবি গ্রামারের যখন কোনো সম্মানজনক কথা বলা হয় তখন 1% বলা হয় না, আমি কি আমরা বলা হয়। এই জন্য কোরআনে দেখবেন আমি বললে গেলে গাছই লাগবো, আল্লাহ যত জায়গায় কইছে আল্লাহ করছে, এখানে আমরা শব্দটা ব্যবহার করছি, এই ভুলটাই ধরছি। এই লোকে বুঝছে না, পরে তাকে আবার বুঝাই দিছে যে আমি কথাটার মধ্যে সম্মান নাই, আমরা কথাটা বললে কথাটা সম্মান হয়। এই জন্য এখানে ইয়াকা না আবুদু, ইয়াকা আবুদু বলছে না, আবুদু মানে আমি আবুদ করি। অথচ আমরা দেখতেছি আমরা সূরা ফাতিহা পড়ি, 1 লাখ নামাজ পড়ি, তখন আমরা না আবুদুই করি, তখন আমি তো একা, তখন আমি কেন বহুবচন শব্দটা ব্যবহার করি। এখানে মুফাসসিরগণ অনেক মত লিখছে। একটা মত লিখছে যে যেহেতু আরবি ভাষার সৌন্দর্য হচ্ছে যে বহুবচন শব্দটা ব্যবহার করা একটা সম্মান সূচক। আল্লাহ যেহেতু বারবার কোরআনের অনেক জায়গায় আল্লাহ নিজে করলেও আল্লাহ বলছে আমরা করছি, আল্লাহ বলছে আমরা করছি, আমি করি কথা বলছে না, আল্লাহ বলছে নিজে করেই বলছে আমরা বলছি। অতএব আরবি ভাষার সৌন্দর্য হচ্ছে যে বহুবচন শব্দ ব্যবহার করলে সম্মানজনক হয়। এই জন্য দেখেন এখানে না আবুদু বললে কি হইতো, আমরা আবুদু বলছে না, আল্লাহ আল্লাহ বলছে না আবুদু, ইয়াকা না আবুদু, অর্থাৎ আমরা ইবাদত করি। তো এখানে মুফাসসিরগণ বিভিন্ন মত নিয়েছে। একটা মত হয়েছে যে সম্মান সূচক, আরেকটা মত বলছে যে দেখেন আমরা যখন বলি একা নামাজ পড়ি তখন কিন্তু আমরা একা থাকি না, আমাদের সামনে আমাদের সাথে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন মাজিদে আছে প্রত্যেকটা মানুষের সাথে আছে কিরামান কাতিবিন, আর এরা হচ্ছে সম্মানিত। এরা কি সম্মানিত? অতএব যেহেতু মানুষ একা থাকে না, তো এই জন্য ওই শব্দটা ইয়াকা না আবুদু, আবুদু না, আবুদু মানে আমি আবুদ করি, কিন্তু না আবুদু এখানে বহুবচন শব্দটা ব্যবহার করা একটা কারণে এটা বলছে যে যেহেতু ফিরিস্তারা আছে সাথে। আর সবচেয়ে বড় কথা হইল আরবি ভাষার সৌন্দর্য হলো সম্মান সূচক শব্দ বুঝাইতে গিয়া বহুবচন শব্দটা ব্যবহার করা হয়। এই জন্য আমরা ইয়াকা না আবুদু বলি, আবুদু বলি না, ইয়াকা আবুদু বলি না, আমরা বলি ইয়াকা না আবুদু। আবার দেখবেন যে অনেক ইয়াতে আছে আবার আবুদু আছে, কিন্তু এখানে না আবুদু সম্মান সূচক বলা হয়েছে যে সম্মান বৃদ্ধির জন্য ইয়াকা না আবুদু। আমরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করি না। এই কথার মধ্যে তাওহীদ আছে, একত্ববাদ আছে, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই ইবাদত করি, হ্যাঁ, আর আপনার কাছেই সাহায্য চাই। দেখেন বিষয়টা হলো আসলে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ সৃষ্টি করছি আর জিন সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করছি। আল্লাহ মানুষ সৃষ্টি করছে ইবাদত করার লাগি। এখন আমরা কি করি? আমরা কি ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, এখন দেখেন আমরা কিভাবে ইবাদত করি, ইবাদতকে আমরা কিভাবে অর্থ নিছি। আমরা ইবাদতকে অর্থ নিছি নামাজ, আমরা ইবাদতের অর্থ নিছি রোজা, আমরা ইবাদতের অর্থ নিছি দান সদকা, আমরা ইবাদতের অর্থ নিছি তাসবিহ তাহলিল, আমরা ইবাদতের অর্থ নিছি এই তাহাজ্জুদ। এগুলি কি নিছি? আসলে এগুলি ইবাদত, অস্বীকার করার সুযোগ নাই। এইগুলি যে ইবাদত, এই কথাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে এখানে একটা কথা ভাগ থেকে যায়, সেটা হলো শুধুই কি এগুলি ইবাদত না আরো আছে? এই জিনিসটা বুঝতে হবে। আমরা কি শুধু নামাজ? আচ্ছা ধরেন শুধু নামাজ যদি ইবাদত হইতো, তাইলে নামাজ কি সব সময় সব জায়গায় পড়া যায়? আপনি কি কবরস্থানে গিয়ে নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাইলে এরপরে ধরেন এখন বেলা ডুবতেছে, এই মুহূর্তে কি আপনি নামাজ পড়তে পারবেন? পারবেন না। অতএব শুধু যদি নামাজ হইতো তাইলে সবসময় পড়তে পারে। এই জন্য নামাজ শুধু ইবাদত না, নামাজ ইবাদতটা অংশ। রোজা এটাকে শুধু ইবাদত মনে করা যাবে না, এটা একটা ইবাদত। রোজাই শুধু ইবাদত না। যদি রোজা শুধু ইবাদত হইতো তাইলে ঈদের দিন রোজা থামন যাইতো। ঈদের দিন থামন যাবে নি? দেখেন এই রোজা যদি শুধু ইবাদত হইতো ঈদের দিনও থাকা যেত। যেহেতু ঈদের দিন রোজা থাকা যায় না,
বেলা ডুবার সময় নামাজ পড়া যায় না, এইগুলি আছে। তাইলে বুঝে গেল নামাজ রোজা এগুলি পূর্ণাঙ্গ আবাদত না। পূর্ণাঙ্গ আবাদত হচ্ছে এই আব শব্দটা হচ্ছে দাসত্ব, গোলামি। আব্দুন শব্দ থেকে ইবাদত, আনুগত্য করা। হ্যাঁ, এজাহারে তাজাল্লুল, এজাহারে তাজাল্লুল, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করা, নিজেকে ছোট করা, এটা হলো ইবাদত। ইবাদত শুনা, ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে ছোট করা, নিজেকে আল্লাহর কাছে কি উৎসর্গ করে দেওয়া। আর পারিবারিক অর্থ হচ্ছে যে মহান আল্লাহ তাআলার শরীয়তের সমস্ত বিধান, আদেশ নিষেধ, মহান আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ রাসূলের সুন্নাহ অনুযায়ী পালন করাকে ইবাদত বলে। এটা হচ্ছে ইবাদতের পারিভাষিক অর্থ। এখন আমরা যদি শুধু নামাজ রোজার ইবাদত করি, তাহলে নামাজ তো সবসময় পড়া যায় না। রোজার যদি ইবাদত করি, রোজা তো বছরে সব দিন থাকা যায় না, 5 দিন থাকে না। তাইলে আবাদতটা কি, এটা বুঝতে হবে। আবাদত হচ্ছে আল্লাহর সমস্ত বিধিবিধান, শরীয়তের যা আদেশ আছে, যা নিষেধ আছে, সমস্ত আদেশগুলো, সমস্ত নিষেধগুলো রাসূল ইসলামের সুন্নাহ অনুযায়ী পালন করা, এটা নামাজ। যেমন আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিব নামাজ 3 রাকাত। আপনি যদি মনে করেন বেজরের নামাজ পড়ে লাভ কি, আরেকটা বাড়ায় লাই পারবেন? পারবেন না। রাসূল যেইভাবে বলছে সেইভাবে পড়তে হবে। এই জন্য দেখেন আমরা নামাজ পড়ি কতক্ষণ, আমরা বড় জোর নামাজ পড়তে গিয়া হয়তো আমাদের এই ফজর, জুহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ তো ফরজ। যদি আরো সাথে কিছু লাগান, সুন্নত মুআক্কাদা আছে লাগান, তাহলে নয় বেশি সব 30-40 টাকাতে হইল। এই 30-40 টাকার নামাজ পড়তে একজন মানুষের সময় ব্যয় হবে 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি হবে না। 24 ঘন্টার মধ্যে আমি যদি নামাজ পড়াকেই আবাদত মনে করে শেষ করে এলাম, তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখেন। তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা আপনি কি? তাহলে কি 22.5 ঘন্টা কি আপনি শয়তানের গোলাম হবেন? এই জন্য আপনাকে তো দাস হতে হবে, বান্দা হতে হবে 24 ঘন্টা। আমরা আল্লাহর গোলাম, এটা কি নির্দিষ্ট একটা সময়ের জন্য না। এটা বলা হয়েছে যে মৃত্যু আসা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কত হাত্তা, যতক্ষণ না কি, যতক্ষণ না কি আসে, মৃত্যু আসে। হ্যাঁ, যতক্ষণ আমার মৃত্যু না আসবে এতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। তাইলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ, বছরে একটা রোজা বা তাহাজ্জুদ, জিকির আজকার, এইটুকুই ইবাদতের মধ্যে সীমিত করি, তাইলে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা ইবাদতের মধ্যে না আসবে না। আপনার জীবনের সকল কিছু ইবাদত, আমার জীবনের সব কিছু ইবাদত। এমন কোনো বিষয় না যে না, মুমিনের প্রত্যেকটি কাজ ইবাদত। হ্যাঁ, এই জন্য আপনি শুধু নামাজ রোজাকে ইবাদত বলে এটা যথার্থ হবে না, যথার্থ হবে না। এই জন্য মনে করতে হবে একজন মুমিনের যা কিছু করবে, সে কাজ করবে, এটাও ইবাদত। সে যেমন কোরআন শরীফ সূরা এই ইয়াতে আছে না, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন যখন তোমরা নামাজ শেষ করবা, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু, তোমরা তখন কি করো? জমিনে ছড়ায়া করো, ওয়াবতাগু, অন্বেষণ করো, ওয়াবতাগু ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রুজি অন্বেষণ করো। তাইলে ওই যে রুজি অন্বেষণ করা, ওইটাও একটা ইবাদত। তালাবুল হালালে বাদাল ফারিদাতুল ফারিদ হালাল, মানে হালাল সালা, ফরজ সালাতের পরে হালাল রুজি অন্বেষণ করা, ওইটাও একটা ফরজ ইবাদত। অতএব শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু তাসবিহ তাহলিল করা, শুধু মানে তাহাজ্জুদ পড়া, এটা ইবাদত না। ইবাদত সব কিছু। এই জন্য মুমিন ব্যক্তি যিনি মুমিন, তিনি 24 ঘন্টায় আল্লাহর গোলাম। ধরেন আমি একটা কলার বাগান লাগাইছি, একটা উদাহরণস্বরূপ। এই কলা বাগানের মধ্যে, এই ক্ষেত্রের মধ্যে 500 কলার বুক লাগাইছি, 500 কলার বুক লাগাইছি। তো সব কইরা 2টা ভালো জাতের পেঁপের ছাড়াও লাগাইছি, বড় বড় হাইব্রিড জাতের 2টা বড় 2টা পেঁপের ছাড়াও সাইডে তার কোনার মধ্যে লাগাই দিয়ে রাখছি। এখন আপনি এই বাগানটারে কি কইবেন? পেঁপের বাগান বলবেন না কলার বাগান বলবেন? যদি কলার বাগান বলেন, তাইলে এই জিনিসটা আপনার কাছে আমার বিবেক। আপনি যদি 22.5 ঘন্টা শয়তানের মানে কি করেন, শয়তানের বাইরবি করেন, মাত্র 1.5 ঘন্টা আল্লাহর ইবাদত করেন, তাইলে কি আপনাকে আল্লাহর বান্দা বলা হবে না শয়তানের বান্দা বলা হবে? এই জন্য বুঝেন, আমরা 24 ঘন্টাই আল্লাহর গোলাম, এই জিনিসটা বুঝতে হবে। ইবাদত না বুঝার কারণে আজকে আমাদের মধ্যে, আমরা ইবাদত বুঝি নাই, না বুঝার কারণে আজকে আমাদের যত সমস্যাগুলি হয়েছে। এই জন্য আজকে আমরা শিরিক বেদাতে নিয়োজিত হয়ে গেছি, যেহেতু ইবাদত কারে কয় বুঝি না, মনে করি এইটাই ইবাদত। যেমন হ্যাঁ,
ইবাদত করার জন্য কি লাগবে? রাসূলের আদর্শ লাগবে। রাসূলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ হচ্ছে রাসূলের মধ্যে। এই জন্য আমরা যদি রসুলের আদর্শের বাইরে আবাদত করি তাহলে ওইটা গণ্য হবে না। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল বলছে এমন কোনো আমল করা যাবে না যেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেই নাই। এখন মনে করেন আপনি নামাজ পড়েন, তিনটা, যেমন একটা উদাহরণ দিলাম, আপনি যদি মনে করেন মাগরিবের তিনটা আরেকটা যোগ করে নাই, তাহলে আপনি কি করলেন? রাসূলকে ডিনাই করলেন। আর রাসূলকে উপেক্ষা করলে ইবাদত হয় না। মনে করেন আপনি মাগরিবের পরে আছে না অনেকে এশার নামাজ পড়ে আছে এরকম, কিন্তু দেখেন এটা তো ইবাদত, কিন্তু দলিলে তো নাই। এই জন্য ইবাদতের শর্ত হচ্ছে, ইবাদত কবুলের 5টা শর্ত। ইবাদত কবুলের 5টা শর্ত বুঝতে হবে। 1 নম্বর শর্ত হইল আপনাকে মুমিন হইতে হবে। 1 নম্বর শর্ত হইল আপনাকে মুমিন হইতে হবে। মনে করেন আপনি মুমিন না, কিন্তু মুমিন সারা কাফের মুশরিকরা দিয়ে ইবাদত করে। আপনি বলবেন কিভাবে করে? যেমন দেন হিন্দুর দোহানও যদি দান করে, দান কি ইবাদত না? ভিক্ষা করে ইবাদত না? ভিক্ষা দেয়। তাইলে হিন্দুরা ইবাদত করে, মুশরিকরা ইবাদত করে, মক্কার কাফেররা ইবাদত করতো, হজ করতো। মক্কার কাফেররা, কোরআনে আছে মক্কার কাফেররা, ওই কাফের তারা কি করতো? হজ করার সময় পানি পান করাইতো। তাইলে মক্কার কাফেররা ইবাদত করতো। তাইলে ইবাদত সবাই করে। এই পৃথিবীতে যারা নাস্তিক না তারা কারো না কারো ইবাদত করে। দেখেন মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি হচ্ছে সে কারো না কারোর প্রতি আনুগত্য করবে, এটা স্বাভাবিক। আল্লাহর করুক বা দেবদেবীর করুক, এটা একটা তার জন্মগত প্রবৃত্তি, কারো না কারোর প্রতি আনুগত্য করবেই। তাই জন্য আমরা যারা আল্লাহর আনুগত্য করি, হ্যাঁ, তারা মুসলিম। আর যারা আল্লাহর আনুগত্য করে না তারা তারা কিন্তু বাদ না, তারা কারো না কারো করে। এই জন্য ইবাদত কিন্তু সবাই করে, কিন্তু ইবাদত কোনটা ইবাদত এটা বুঝতে হবে। ইবাদত তো সবাই করে, হিন্দু, কাফের, মুশরিক, কিন্তু রাসূল ইসলামের আদর্শের বাইরে কোনো ইবাদত নাই। এই জন্য আপনাকে ইবাদত করার জন্য 5টা শর্ত। 1 নম্বর মুমিন হইতে হবে। মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, তিনি যদি মনে করে যে বাংলাদেশে আমি 5 লাখ মসজিদ বানিয়ে দেবো, পারতো না? পারবো। কিন্তু তার কি একটা সব হবে? যেহেতু সে মুমিন না। আর আপনি একটা খেজুর অথবা একটা টাকা দান করলেন, আল্লাহ বলেন যে মুমিন যখন তারা হালাল উপার্জন থেকে 1 টাকা দান করে, আল্লাহ ওই দানটাকে ডান হাতে গ্রহণ করে, ডান হাতে গ্রহণ করে ফেরেশতাদের হাতে দিয়া বলে এটা লালন করো। লালন কি জিনিস বুঝেন? এই 1 টাকা অথবা একটা খুরমা, এইটা লালন করতে করতে এমন হবে আমরা যেমন একটা ছোট্ট একটা গরুর বাছুর পালি, এরকম ভাবে বলতে বলতে 2 বছরে 2 লাখ টাকার মাল বানায় লাই। এইরকম আল্লাহ ওই দানটাকে ফেরেশতার হাতে দিবে, ফেরেশতা লালন করবে। কিয়ামতের মাঠে ওই দানকারী 1 টাকা দানকারী দেখবো উহুদ পর্বতের সমান তার দান হয়ে গেছে। তখন সে অবাক হয়ে যাবে, সে বলে মনে মনে বলবে আল্লাহ আমি তো 1 টাকা দিছিলাম, তো আমার দান এত বড় হইলো কেমনে? তো আল্লাহ বলবে তোমার এই দানটাকে আমি লালন করেছি। তো দেখেন বিল গেটস সে যদি 500 মসজিদ বানায় দেয়, আল্লাহ একবারও চাইতো না, একটা মত নেকি হইতো না। কারণ ঈমান না থাকলে, দেখেন ঈমান হচ্ছে ঈমান আর আমল। ঈমান হচ্ছে সার্টিফিকেট, আমল হচ্ছে যোগ্যতা। আপনি যদি সার্টিফিকেট না থাকে চাকরি পাইতেন না, যোগ্যতা না থাকলে পাইতেন না। এটা একটা জড়িত। ঈমান হচ্ছে সার্টিফিকেট আর আমল হচ্ছে যোগ্যতা। এই জন্য আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনার এই যোগ্যতা কোনো কাজে আসবে না, আপনার দান কোনো কাজে আসবে না। এই জন্য 1 নাম্বার আপনাকে শর্ত হইল ইবাদত কবুলের জন্য আপনাকে 1 নম্বর শর্ত মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে। 2 নাম্বার হচ্ছে ইবাদত করার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে দলিল ভিত্তিক হইতে হবে। আপনি যে ইবাদত করবেন এটা দলিল আছে কিনা। আপনি যে ইল্লাল্লাহ 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 জিকির করবেন, এই ইল্লাল্লাহর জিকিরের দলিল রাসূল দিয়েছে কিনা। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলের স্বীকৃতি দেই নাই এটা আমল না, এটা প্রত্যাখ্যিত। অতএব আপনি ইল্লাল্লাহ বলেন, সমস্যা নাই। আমার প্রশ্ন হইল ইল্লাল্লাহ রাসূল বলছে কিনা, সাহাবীরা বলছে কিনা, এটা দেখতে হবে। এই জন্য ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো দলিল ভিত্তিক হতে হবে। আপনি ইবাদত করবেন, দলিল নাই, এই দলিল ছাড়া ইবাদতের কোনো দাম নাই। দলিল আছে কম করেন। মাগরিবের নামাজের পরে অনেকে বাইরে আছে, হ্যাঁ, নামাজ পড়ে, এই বেজ আওয়াবিনের নামাজ পড়ে, অথচ এটার কোনো সহি দলিল নাই। আবার দেখবেন অনেক সময় এই যে কোরআন মাজিদ পইরা, হ্যাঁ, সাদাকাল্লাহুল আযীম কইছে, কোরআন মাজিদ কত ভালো কথা, প্রত্যেকটা হরফে 10টা করে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুম ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা।
একজন লোক যখন কোরআন পড়ে প্রত্যেকটা হরফে 10 টাকা নেকি হয়, কিন্তু আপনি যে কোরআন পড়ার পরে শেষেটা বললেন সাদাকাল্লাহুল আযীম, আছে কি দলিল? রাসূল বলছে, আমার কথা হইলো আপনি বলেন, আপত্তি নাই, কিন্তু রাসূল বলছে কিনা। আর যদি রাসূল না বলে আপনার এটার বলার কি কি অবস্থা হইব, আপনার কি হইব? এই জন্য আমাকে দেখতে হবে। দুরূদ পড়েন, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়েন। যে বেশি বেশি দুরূদ পড়বে সে রাসূলের মহব্বত বেশি পাবে, এবং একবার দুরূদ পড়লে তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার 10টা নেকি দেওয়া হয়, তার 10টা মর্যাদা বাড়ায় দেওয়া হয়। এটা ঠিক আছে, কিন্তু আপনি যে মানুষ লইয়া বিরাট বড় মজলিস কইরা এরপরে সম্মিলিত ভাবে মিলাদ পড়লেন, ইয়া নবী সালাম আলাইকে বললেন, এই আমলটা আমাদের কেউ করছে কিনা, কোন সাহাব সালফে সালিহিন করছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি মহব্বত আমার, উমরের চাইতে কি আমি রাসূলকে বেশি ভালোবাসি? দেখতে হবে উমরের জীবনে, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে একদিন এরকম ভাবে সম্মিলিত ভাবে ইয়া নবী সালাম আলাইকা এরকম মিলাদ পড়ছে কিনা? আদি না বইরা থাকে প্রত্যাখ্যিত, ফাওয়া রাদ্দুন, প্রত্যাখ্যিত। এই জন্য 2 নাম্বার দলিল লাগবো, আমল করতে হলে দলিল লাগবে। দেখেন একজন বুজুর্গ বলছেন যে 2টা কাজ, আপনি দলিল ছাড়া কোনো আমল করতেন না, আমল করতে দলিল, আর খাইবেন সব যা আছে সব খাইবেন, খাওয়ার মধ্যে দলিল নাই, কিন্তু যেই দলিল পাইবেন খাওয়া বন্ধ। 2টা বিরম। আপনি আমল করতে হলে আগে দলিল লাগবে, দলিল ছাড়া আমল করতেন না, আর খাইবেন সব খাইবেন, যেই হারামের দলিল পাইবেন বন্ধ করে দিবেন। 2টা জিনিস এইরকম, একটা ব্যতিক্রম। আপনি সব খাইতে পারবেন, তখন দলিল পাইবেন, তখন খাইতে পারতেন না। এই জন্য আমল করতে গেলে দলিল লাগবো। আজকে যদি আমরা দলিলের কথা বলি, এক শ্রেণীর ভাইয়েরা বলে এরা ওয়াহাবি, এরা লামাযাবি, এরা দলিল চায়। দেখেন দলিল ছাড়া আমল কোনো কাম হবে না। সৌকান লিমান গাইয়ের বিহি, এরকম ভাবে কাল কিয়ামতে আল্লাহ কি করবে? এই সমস্ত মানুষদেরকে তারাই দিবে। রাসূল বলবে সৌকান লিমান গাইয়ের বিহি, তারাই দিবেন। এবং উম্মত বলে, এবং তাদের আমলকে হাবাম মানসুরা, ধুলিকণায় পরিণত করবে। আজকে যারা অনেক নেক করেন, আসলে আল্লাহ কি অনেক নেক করার কথা কইছে? আহসানু আমালা, সূরা মুলকে বলছে আল্লাহ দেখবো কার আমল উত্তম। আল্লাহ কি গুণা দেখবো কয়টা আমল করছে? না, গুনতো না। আল্লাহ দেখবো আমলের কোয়ালিটি। দেখেন একটা হলো কোয়ালিটি, আর হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি অনেক, সংখ্যায় অনেক, কিন্তু কোয়ালিটি ভালো না। রাসূলের নামাজ কেমন ছিল, রাসূলের নামাজের কোয়ালিটি কেমন ছিল দেখেন। রাসূল 8 টাকা দিয়ে পড়তেন রাতের নামাজ, 8 টাকা দিয়ে পড়তেন। সহিহ হাদিসে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল 2 করে 8 রাকাত নামাজ পড়তেন রাতে, 8-এর বেশি পড়তেন না। তো এই 8 রাকাত নামাজ কেমন ছিল? এই 8 রাকাত নামাজ পড়তে 5 পারা 10 পারা কোরআন পড়ে ফেলতেন। রাসূলের পা মোবারক ফুলে দিত এই অবস্থা। এবং একটা হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন রাসূলের লম্বা সেজদা দেখিয়া আমার সন্দেহ হয়ে গেল। আমি ভাবলাম রাসূল কি ইন্তিকাল করলেন? এত সময় থেকে গেল, ঘন্টার পর ঘন্টা দিতেছে। তারপরে আম্মাদান বলছে আমি পায়ে চিমটি কাটলাম, তারপর রাসূল পা নাড়া দিলেন। তখন আমি নিশ্চিত হইলাম রাসূল জীবিত আছেন। এখন বুঝেন রাসূলের নামাজের কোয়ালিটি কত। আজকে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের কোয়ালিটি সুন্দর করেন, এটা কিন্তু আল্লাহ তো কইছে না সংখ্যা কত। সংখ্যা দিয়া কাল কিয়ামতে আপনার আমল গণনা করা হবে না, উজুর করা হবে। আপনার একটা আমল যদি উজুর হয়, এই জন্য যে আল্লামা সাঈদী বলছিলেন যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য 2 রাকাত নামাজ কবুল হয়। তো ওই যে আমাদের মুজাফফর বিন মুহসিন বলছিলেন, আমি যদি ওই দিন বুঝতাম এই কথাটা, তাহলে আমি বদলা বললে যে 2 রাকাত না, আপনার 1 রাকাত নামাজ কবুল হোক আমি দোয়া করি। আর 1 রাকাত নামাজ যদি কবুল হয় সে জান্নাতি। তো উনি বললো, আমি ওই দিন কথাটা বুঝি না, এই হাদিসটা আমার জানা ছিল না। সাঈদী সাহেব যেদিন আমার প্রশ্ন করছিল, মুজাফফরের বললো মুজাফফর মুহসিন আমারে বলছিল, বাবা তুমি দোয়া কইলো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তখন আমি বলছিলাম যে আমি 2 রাকাত কেন, আল্লাহ আপনার সব আমার কবুল করো। পরবর্তী তিনি বলছিলেন যে আমি যদি বুঝি নাই, ওই হাদিসটা জানছিলাম না। পরে যখন বুঝলাম তখন বললাম 2 রাকাত কেন, আমি দোয়া করি আপনার 1 রাকাত কবুল হোক। 1 রাকাত, কারণ যদি একটা নাকি কবুল হয়ে যায়, একটা নাকি সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। এই জন্য এটা কোয়ালিটি বা কোয়ান্টিটি হিসাব করা হবে না। আপনার সংখ্যায় কত আমল করলেন এটা গুণে দেখা হবে না। আপনার আমলের উজুর কত, মর্যাদা কত, সম্মান কত, বৈশিষ্ট্য কিরকম এটা দেখা হবে। এই জন্য আহসানু আমালা বলছে, উত্তম আমল কামলে কে উত্তম, কার আমল সুন্দর। এই জন্য আমল সুন্দর করতে হলে ভাই করতে হবে রাসূলের আদর্শের বাইরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শের বাইরে কোয়ালিটি সুন্দর করার কোনো সুযোগ নাই।
আপনি কোয়ালিটি সুন্দর করতে গেলেই রাসূলের আদর্শ লাগবো, রাসূলের সুন্নাহ লাগবো প্রত্যেক জীবনে। তাই জন্য বলছিলাম 2 নম্বর শর্ত হইল আমল কবুলের জন্য, 2 নম্বর শর্ত হইল দলিল, 3 নম্বর শর্ত হইল রাসূলের আদর্শ। দলিল আছে কিন্তু আপনি বলছেন আরেক ভাই, দলিল আছে কিন্তু আপনি আরেক কোরআন প্রতীক পড়ার দলিল আছে কিন্তু আপনি আরেক ভাই পড়ছেন, যেটার বলি রাসূল করে নাই, কিন্তু কোরআন পড়া সওয়াব আছে না? কিন্তু আপনি কি করছেন? ফজরের নামাজের পরে প্রত্যেক দিন আপনি সূরা হাশরের শেষের 3 আয়াত নিয়ম করে লাইছেন, এটা তো দলিল নেই। অথচ কোরআন পড়া তো না যায় না, আমার কথাটা বুঝেন আপনি? কোরআন পড়া প্রত্যেকটা ঘরে 10টা করে লিখিব, মানে আপনি কি করছেন? প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এই সূরা হাশরের শেষের 3 আয়াত এটার বাধ্যতা করে লাইছেন। এইটা তো রাসূল দেয় নাই, আপনি রাসূল তো এটা দেয় নাই। পরের মাঝে মধ্যে আমল করা যাবেন। আমল কারে কয়? আমল হচ্ছে যেটা নিত্য নৈমিত্তিক রাসূল করতেন প্রত্যেক দিন। যেমন আমরা ফরজ সালাতের পরে আস্তাগফির পড়ি, তারপরে ওই যে ইয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি, দোয়া পড়ি, আল্লাহ মান্তাস সালাম পড়ি, তারপরে ওই যে আলহাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আর কিছু দোয়া আছে, এগুলি নির্দিষ্ট করা পড়ি, এগুলি পড়বেন। কিন্তু যেই নিয়ম, যেই দুরূদ, যেই দোয়া রাসূল নির্দিষ্ট করে নাই, ওইটা আপনি নির্দিষ্ট করতে পারবেন না। আপনি জিকির করেন সব সময়, কোনো সমস্যা নাই। আপনি সারাদিন 24 ঘন্টা জিকির করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন ফিস্ট করে লাইবেন 1000 বার পড়বো, এটা না, তখন হবে না। তখন আপনি কি করলেন? ঘোড়া ডিঙ্গে ঘাস খাইলেন। তখন আপনি রাসূলকে অবজ্ঞা করলেন, অবহেলা করলেন, রাসূলকে অতিক্রম করলেন। এটা করা যাবে না। এই জন্য রাসূলের আদর্শের বাইরে কোনো আমল করা যাবে না। এটা হলো 3 নম্বর শর্ত। যাই আমল করবেন সুন্নাহ রাসূলের আদর্শের ভিত্তি করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ইবাদতে কবুলের 4 নম্বর শর্ত তাকওয়া, যেটাকে বলে ইখলাস। আপনি অনেক নামাজ পড়ছেন কিন্তু ওই নামাজের মধ্যে একনিষ্ঠতা নাই, ইখলাস নাই, খুলুসিয়ত নাই। হজ করছেন কি লাগি? মানুষ হাজি সাহেব ডাকবো, এর লাগি। নামাজ পড়ছেন কেরে? লোকেরা নামাজি কইব এই জন্য। অথবা বাপের খুশি করার লাগি নামাজ পড়ছেন, অথবা শ্বশুর বাড়িতে গেছেন, লোকেরা কি মনে করবো জামাই দিবে নামাজি, এই জন্য নামাজ পড়ছেন। এই জন্য রাসূল বলছে আমার ভয় হয়, আমার একটা বিষয়ে ভয় হয়, আমার উম্মতের মধ্যে রিয়া হবে, রিয়া। আর রিয়া হচ্ছে শিরিক, রিয়া হচ্ছে শিরিক। রিয়া কারে কয়? ইবাদত দেখানো, প্রদর্শন করা। কাউকে আপনি নামাজ দেখাইলেন, রোজা মনে মনে ইবাদত করে দেখাইলেন না, এটা না, এটা মারাত্মক। এই জন্য রিয়া যদি আসে, কি রিয়া? শিরিক। আর শিরিক যখন হয় কোনো আমল থাকে না। অতএব আপনাকে ইবাদত করতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠর সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন ইবাদত করবেন 3টা বিষয়ে: আল্লাহর ভালোবাসা, ভয়, আশা। এই 3টা নিয়ে ইবাদত করবেন। অতএব আল্লাহর ভালোবাসা থাকবে ইবাদতের মধ্যে, আর থাকবে ভয় এবং আশা। এই 3টার সমন্বয় হচ্ছে ইবাদত কবুলের। এই জন্য আপনি কি করতে পারবেন না? আপনি কি, হ্যাঁ। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে যে হালাল উপার্জন। দেখেন আজকে অনেকে ওই দোয়া করে, কয় দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, কই যে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না। একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এক ব্যক্তি ইয়ামান থেকে আইসা হজ করছে, হজ করার পরে দোয়া করতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। তখন রাসূল বলছে যে এই লোকটা যে দোয়া করতেছে তার যে পরনের কাপড় এটাও বেহালালি, হ্যাঁ, মালবাসু হারামুন, মাশরাবু হারামুন, মাতামু হারামুন। তার খাদ্য হারাম, তার পোশাকও হারাম, তার পানীয় হারাম। অতএব এই লোক যত ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলো, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। এই জন্য ইবাদতের 5 নম্বর শর্ত হইল, ইবাদত কবুলের 5 নম্বর শর্ত হালাল রুজি। হালাল রুজি না খাইয়া যদি ইবাদত করেন, আজকে মনে করেন ঘুষের টাকা, সুদের টাকা, বিভিন্ন টাকা যদি আপনি খান আর ইবাদত করেন, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য ইবাদত কবুলের এই 5টা শর্ত আপনাকে জানতে হবে। এই 5টা শর্ত যদি পূরণ না হয় এই ইবাদত কোনো কাজে আসবে না। তো বলছেন এই জন্য আমাকে খেয়াল করতে হবে আমার এই উপার্জনটা হালাল কিনা, আমি হালাল উপার্জনে খাইছি কিনা, আমার এই জন্য খাবার খাইতে হলে আমাকে এগুলি জানতে হবে। বেহালালে যদি খাই আর আল্লাহরে ডাকি, আল্লাহ পবিত্র, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র। আর আল্লাহ সুবহান, আল্লাহ পবিত্র জিনিসই গ্রহণ করেন। আল্লাহ অল্প গ্রহণ করেন, তবে পবিত্র জিনিস গ্রহণ করেন। আপনি অনেক দিচ্ছেন, দরকার নাই। পবিত্র যদি হয়, অল্প হয়, আল্লাহ তাতে সন্তুষ্ট। এই জন্য হালাল রুজি দিতে হবে। দেখেন ইবাদত এইভাবে করতে হবে, যেইভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হয়, রাসূলের আদর্শ অনুযায়ী হয়। এই জন্য আমাদের আজকে দেখেন ইবাদত করার পরে আমাদের কবুল হয় না। দোয়া একটা ইবাদত,
দোয়া একটা ইবাদত, দোয়া কবুল হয় না। অনেকে দোয়া করে কবুল হয় না। এই যে কত দোয়া করি দেখেন কত কবুল হয় না, কেন হয় না? আমার আমল আকলাকের ঠিক নাই, আমার হালাল খাবার খাই না, দোয়া কিভাবে কবুল হবে? আমার রুজি হালাল না, আমি হালাল পথে অর্জন করি না। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ জান্নাতে দূরের কথা একটা পাও লড়াই থাকতো না। এর মধ্যে 2টা প্রশ্ন হইল, এর মধ্যে 5টার মধ্যে 2টা হইল মাল কোন খাতে কামাই করছো আর কোন খাতে ব্যয় করছো। এই 2টা প্রশ্নের উত্তরের জবাবে মানুষ অনেক বিপদে বেড়ে দেব। এই জন্য হ্যাঁ, আজকে অনেক মনে করেন দান খয়রাত করি অনেক কিছু, অর্থনৈতিক বিনিবর্তনটা যদি সঠিক না হয় নামাজে কাজ হইল না। এই জন্য আপনাকে হ্যাঁ হালাল রুজি খাইতে হবে। হালাল রুজি যদি না খাই আবাদত করেন, যতই আল্লাহরে ডাকেন আল্লাহ আপনার ডাক শুনবে না। তো এই জন্য এই বিষয়গুলি যেন আমরা খেয়াল রাখি এবং হালাল রুজি খাওয়ার চেষ্টা করি, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কাজে লাগবো। দেখেন এখানে শেষের অংশটা ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাওয়ার কথা কইছে আল্লাহর কাছে। এবং অন্য অন্য বিভিন্ন অন্য কোরআনের অন্য জায়গাতে আল্লাহ সাহায্যের কথা বলছে, হ্যাঁ, যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বলছে। তো এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইবাদত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ফাস্তাইন কি জানি, হ্যাঁ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এই জন্য সাহায্য কামনা করবেন। এই সাহায্যটা কেমন হইব? আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি না, আমরা চাই খাজা বাবার কাছে, আমরা চাই পীর সাহেবের কাছে, আমরা চাই এমুকের কাছে মাধ্যম ধরি, এরকম মাধ্যম লাগে। আবার অনেকে বলে যে দেখেন আপনি কি প্রাইম মিনিস্টারের কাছে যাইতে পারবেন? প্রাইম মিনিস্টার যাইতে গেলে হ্যাঁ একজন মন্ত্রী উকিল লাগবো, এই জন্য আল্লাহর কাছে যাইতে হলে এরকম ভাবে মাধ্যম লাগবো। আর এই মাধ্যমকে এই মানুষকে শিরকের মধ্যে নিপতিত করে। মানুষ যখন মাধ্যম খুঁজে তখনই তাকে, যেমন দেখেন হিন্দুরা যে পূজা করে সরস্বতীর ভগবান বলে না, দশরথরে ভগবান বলে না, তারা বলে ভগবান একজন আছে, ঈশ্বর ভগবান। কিন্তু তারা তাদের পূজা কেন করে? যে এই সরস্বতী ভগবানের কাছে নিয়ে যাইব, এই দুর্গা দেবী আমার ভগবানের কাছে নিয়ে যাইব। দেখেন তাদের ধারণা আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু এটা আল্লাহ না। আজকে আমরাও তাই, আমাদের অবস্থাটা তাই দাঁড়াইছে, আমরাও আল্লাহর এক মনে করি একজনের মাধ্যমে নিয়ে যাইব। এই জন্য আমরা কি করি? মানুষের মাধ্যম ধরি। অথচ আল্লাহ বলছে হার হামেশা দিনে কুয়তে আর হয় জু না মাঙ্গে উসে ও বেদার হয়। আল্লাহ তো এমন কোনো মাধ্যম লাগে না, যে চায় তাই আল্লাহর কাছে পায়, এমন না মাধ্যম ধরে আইতেব। আল্লাহ সবসময় মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত, এবং আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। এবং হ্যাঁ, এমনও হয় যে একজন পাপী সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এমন খুশি হয়। একজন ব্যক্তি যদি হারানো উঠ হারায় ফেলে, ওই হারানো উঠ যদি ফিরা পায় যত খুশি হয়, আল্লাহ পাপী বান্দা তার কাছে ক্ষমা চাইলে আসতে বেশি খুশি হয়। এজন্য আমরা সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে আমরা বিভিন্ন মাজারে বিভিন্ন মন্দিরে গিয়ে সাহায্য চাই, পীরের কাছে সাহায্য চাই, এমুকের কাছে সাহায্য চাই। পীরের সন্তান দিব, এমুকে সন্তান দিব, এমুকে কল্যাণ দিব, এমুকে চাকরি দিব, এমুকে আমরা ইয়ে করলে আমার রুজি রোজগার পারবে না। আল্লাহ ছাড়া কাউকে গাউজ বলা যাবে না। দেখেন কি একটা কুবুরি কথা বলে, অনেকে বলে যে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি তাকে বলে গাউসের আজম। গাউস শব্দের অর্থ কি জানেন? মহা উদ্ধারকারী। এই মহা উদ্ধারকারী আল্লাহ ছাড়া কাউকে মনে করা শিরিক। অতএব আল্লাহ ছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, একমাত্র উদ্ধারকারী আল্লাহ। এই বিশ্বাস সাথে কোনো পীর জাদাবীর মরাবীর আপনার উদ্ধার করবো, বিপদ থেকে মাজাইব, হ্যাঁ তাওয়াজ্জু দিব, আপনাকে তাওয়াজ্জু দিব, এই চিন্তা লালন যারা করে এটা শিরকি আকীদা। অতএব আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, অন্য কোনো কাছে সাহায্য চাওয়া যাবে না। হ্যাঁ, তবে সাহায্য চাওয়া দেব, আমি 500 টাকা দাম নিতে পারবেন, এটা সমস্যা নাই। যেই জিনিস মানুষ দিয়ে তারে, যেই জিনিস মানুষ দেওয়ার ক্ষমতা রাখে এইগুলি চাইতে পারবেন। টাকা পয়সা চালু এইগুলি দিতে পারবেন। কিন্তু যেই জিনিস মানুষ দিতে পারে না, সন্তান মানে এটা চাওয়া দিত না, যেমন ভাগ্য, এইগুলি মানুষের কাছে চাওয়া দিত না। জান্নাত চাইবেন, হ্যাঁ এরকম। অর্থাৎ যেগুলি আল্লাহর এখতিয়ারে, হায়াত মউত যেগুলি আল্লাহর এখতিয়ারে, এগুলি কারোর কাছে চাওয়ার নামে শিরিক। আমরা যেন এই সমস্ত শিরিক থেকে মুক্ত থাকি। আল্লাহ এই সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াতের আলোকে যেন আমরা জীবন করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আমরা আল্লাহর কাছেই, আল্লাহর কাছে কি চাই? আল্লাহরই ইবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য চাই। এটা যেন আমাদের স্লোগান। আমরা যেন এই স্লোগানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি। ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يسلم انه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله يامر بالعدل والإحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ আজকে আমরা যারা এই সুবহান সালাতে উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা নানা